বেশ কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও জনগণের বিপক্ষে সরকারের কিছু নিন্দনীয় পদক্ষেপ নিয়ে কথা বলব এবং আপনাদের সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান। কেন সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করবেন না বলেও তাদের গ্রেপ্তার করলেন? আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের মাঝে কতজন জঙ্গি রয়েছেন তার কোন তথ্য বা প্রমাণ আছে আপনাদের কাছে? স্বাধীনতার পর এত কম সময়ে কোন ছাত্র আন্দোলনে এত মানুষের মৃত্যুর রেকর্ড আছে? আর সরকার দলের এমপি মন্ত্রীদের কাছে প্রশ্ন, দল বড় নাকি দেশ বড়? সবাই কি বিবেককে বিসর্জন দিয়েছেন? বিভিন্ন বাহিনীর লোকদের কাছে প্রশ্ন, আপনাদের কি ভাই বোন বা সন্তান নাই? কেউ আপনাদের অন্যায় করতে বললে তা কেন পালন করতে হবে? কেন ৯ দফা দাবি মানতে এত সময় ক্ষেপণ করা হলো? দেশ, জনগণ বা দলের জন্য একজন এমপি মন্ত্রীকে পদত্যাগ করতে দেখলাম না। এটাই কি মানবতা? জানমাল রক্ষা করার দায়িত্ব যাদের, তাদের কাছে কি জানের মূল্য আছে? আগে যান পরে মাল। অবকাঠামোর ক্ষতি পুষিয়ে উঠা যায়, কিন্তু একটি জীবন গেলে তা ফিরে পাওয়া যায় না। গত কয়েকদিনের এত অস্বাভাবিক ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখে আমার তো রাতে ঘুম আসে না। আপনারা কিভাবে বলেন সবকিছু স্বাভাবিক আছে? আপনারা এখনো বুঝেন না শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে? তারা এই মৃত্যু, গণগ্রেপ্তার, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে। আপনারা যদি জনগণের ভাষাই না বুঝেন, কিভাবে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেন? ক্ষমতা চাই না, শান্তি চাই বলেন, তাহলে কেন ক্ষমতার জন্যই এত অশান্তি করলেন? মানবিক মূল্যবোধ কোথায় আপনাদের? যে রাজনৈতিক দল দেশের জনগণকে ভালোবাসতে জানে না, সম্মান করতে জানে না, তাদের আমরা কিভাবে দেশপ্রেমিক বলতে পারি? আপনারা গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দল হিসাবে কখনো কি নিজেদের যে কোনো কর্মকাণ্ডের জন্য সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা নিয়ে চিন্তিত ছিলেন? না, ছিলেন না। কিন্তু কিভাবে এই স্পর্ধা পান আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিবারের প্রাণ যেমন আপনার কাছে মূল্যবান, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রাণও কিন্তু তাদের পরিবারের কাছে মূল্যবান। দেশের জন্য ভাবলে দেশের মানুষের এত মৃত্যুতে পরিবারের কথা ভুলে দেশের মানুষের কথাই ভাবতেন। আপনারা ভিজুয়াল প্রমাণ থাকা সত্ত্বেও প্রকাশ্যে মিথ্যা বলছেন। এটা কি ছেলে ভুলানো গল্প? প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করুন নিরপেক্ষ উপায়। দেশের মানুষের শক্তিকে বিশ্বাস করুন, দেশকে ভালোবাসুন, দুর্নীতি বন্ধ করুন, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করুন, সমালোচনা সহ্য করুন। আর যদি দেশের মানুষের জন্য কিছুই করতে না পারুন তাহলে পদত্যাগ করুন। আমরা আমাদের আত্মাধিকার, সম্মান, ন্যায় বিচার, আইনের শাসন, শান্তি এবং অগ্রগতি চাই, শুধু অগ্রগতি নয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলের ফেসবুক পেজে ঘুরে আসুন www.facebook.com/military.upglobal। আমাকে ফেসবুকে পেতে ভিজিট করুন এই লিংকে www.facebook.com/irfanofficial.bd। এছাড়া জরুরি প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে +880162 691 9243।